হাই ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে একটি সুন্দর একটি থাম্বনেল তৈরি করবেন আপনার ইউটিউব ভিডিওর জন্য। থাম্বনেলটি আমি আপনাদেরকে দেখাবো যে খুবই নর্মালভাবে আপনি এরকম থাম্বনেল তৈরি করতে পারবেন। তো তার আগে একটা কথা বলে নিই, অনেক মানুষ আছে যারা একটা থাম্বনেল তৈরি করতে গিয়ে অনেক ধরনের হিবিজিবি করে ফেলে, ঠিক আছে, যার কারণে কিন্তু তাদের দেখা যায় যে অনেক সময় সেই থাম্বনেলের কারণে তাদের ভিডিওতে তেমন একটা ভিউ আসে না। আবার এরকম অনেক লোককে দেখবেন যে জাস্ট সাদামাটাভাবে একটা থাম্বনেল তৈরি করছে, অথচ প্রচুর সংখ্যক ভিউ আছে। তো আমি আপনাদেরকে দেখাবো আজকে এরকম একটা থাম্বনেল তৈরি করে জাস্ট বেসিকভাবে খুবই নর্মালি আপনারা থাম্বনেল তৈরি করবেন, কিন্তু থাম্বনেলটা দেখতে মনে হবে প্রফেশনাল। তো এইটা কিভাবে তৈরি করতে হবে সেটাই আজকে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো আমরা চলে আসলাম পিক্সেল ল্যাবে। তো এখান থেকে আমরা দেখাবো যে কীভাবে থাম্বনেলটা তৈরি করবেন। তো এখানে আমরা ফার্স্টে টেক্সটটাকে আমরা ডিলিট করে নিব। তারপর এখান থেকে আমরা আমাদের যে থাম্বনেল তৈরি করব সেটা যে সঠিক যে সাইজ সেটা আমরা করে নিব, কাস্টমাইজ করে নিব। তো এখানে আমরা ইমেজ সাইজে ক্লিক করব। তারপর এখানে আমরা দিব হলো হচ্ছে 1920 ইন্টু 1080। এটা হচ্ছে থাম্বনেলের অরিজিনাল সাইজ, ঠিক আছে। তো এটাকে জাস্ট আমরা এখান থেকে একটা কালার দিব। তো এখান থেকে যদি আমরা একটা কালার দেই, তো আমরা এরকম করে নিব। এটাকে এই সাইডে নিব এবং এইটাকে আমরা এই সাইডে নিব। ওকে, জাস্ট এতটুকু। তারপর এটাকে আমরা ডান করে দিব। ওকে, তো এখন এটাকে টিক মার্ক দিয়ে দিব। তো এখন আমরা কি করব, আমরা এখানে টেক্সট নিব। তো এখান থেকে আমরা টেক্সট নিব, প্লাসে ক্লিক করে তারপর এটাকে একটু বড় করে নিব সাইজটা। ওকে, তো এখন আমরা এখানে লিখব যে কিভাবে, তারপর আমরা এটাকে ডান করে দিব, তারপর ওকে। তারপর এটাকে এখানে এনে আমরা জাস্ট আরেকটু বড় করব। ওকে, এতটুকু রাখলাম। তো এখন আমরা এখানে এসে এটার আমরা যে কালারটা একটু চেঞ্জ করে দেখব যে কোন কালারটা খুব ভালো লাগে। তো এখান থেকে আমরা যদি লাল কালার দিই, না এটাতে আমরা ফুটে না। তো এখান থেকে আমরা যদি হলুদ কালারটা দেই তাহলে কেমন লাগে একটু দেখি। না, এটা একটু ফুটে। এখন এটার আমরা একটা ফন্ট দিব। তো এই ফন্টে ক্লিক করব, তারপরে এখানে যেয়ে জাস্ট আমরা এখান থেকে একটা ফন্ট দিয়ে দিব। ওকে, আমরা এই ফন্টটা দিয়ে দিব। এটাকে আরেকটু বড় করে নিই। আচ্ছা, তারপরে এখানে রাখবো। এখন আমরা প্লাসে ক্লিক করে আরেকটা টেক্সট নিব, এটাকে আমরা বড় করে নিব এবং এটাকে আমরা এখানে আগের জায়গায় রেখে দিব। এটাকে একটু বড় করে এখানে লিখব যে আমরা থাম্বনেল, THUMBNAIL, থাম্বনেল। ওকে, সরি এটা একটু ফুলিস। আচ্ছা, এটাকে এখানে একটু বড় করে জাস্ট এখানে রাখবো এবং এটারও একটা সেম কালার দিতে হবে। তো এখানে গিয়ে জাস্ট আমরা এখান থেকে কালারে গিয়ে জাস্ট এখন একটা কালার দিব যে কোন কালারটা দিলে বেশি ভালো লাগে। তো হলুদ কালারটা একবার একটু দিয়ে দেখি। তারপর এখান থেকে আমরা ফন্ট দিব, ফ্রন্টে গিয়ে জাস্ট আমরা এখান থেকে ফ্রন্টে গিয়ে এখানে এই ফন্টটা দিব। ওকে, এবং এটা বেশি বড় হয়ে গেছে, এটাকে একটু ছোট করে নিব। ওকে, এখন এটার আমরা একটা স্ট্রোক দিয়ে দিব। ওকে, এই হচ্ছে স্ট্রোক এবং এখান থেকে এই স্ট্রোকটা আমরা দিয়ে দিব। এটাকে চাইলে আপনি আর একটু বাড়িয়ে নিতে পারেন। আচ্ছা, যাই হোক, এটা দিলাম। তারপর এখানে আমরা আরেকটা টেক্সট নিব। ওকে, এখন এটাকে একটু বড় করে নিব। তারপর এখানে আমরা বাংলায় লিখব যে কীভাবে বানাবেন।
ওকে, এখন এটাকেও একটু বড় করে নিব, তারপর এটাকে এখানে রাখবো এবং একইভাবে এটারও আমরা কালারটা চেঞ্জ করব। কালারটা চেঞ্জ করে আমরা এই কালারটা দিব, তারপর ডান। তারপর এটার ফ্রন্টটা আমরা চেঞ্জ করে দিব, তারপর ওকে। এখন এইখানে এটাকে আরেকটু বড় করা যায়, তারপর এখানে রাখবো এবং এটাকে এখানে রাখবো এবং এটাকে আরেকটু নিচে নামিয়ে দিব। তো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা অবস্থান, আরেকটু এখানে দিব। ওকে, তারপর আমরা কি করব, এখন আমাদের তো টেক্সট দেওয়া শেষ হয়ে গেল। এখন আমরা একটা ফটো নিব। তো ফটো নেওয়ার জন্য এখানে ক্লিক করব, তারপর ফ্রম গ্যালারি, তারপর এটাকে নিব। ওকে, এটাকে নিয়ে এটাকে জাস্ট আমরা একটু সাইজটা একটু অন্যরকম করে নিব। ওকে, এটা করার পর এখানে আসবো। এখানে আসার পর এটাকে আমরা আচ্ছা, এটা যেই সাইজ আছে সেই সাইজ ঠিক আছে, জাস্ট এরকম করে। এখন আমরা এই ফটোর একটা স্ট্রোক দিতে হবে যাতে একটু একটু ফুটে, যাতে যাতে একটু ভাসে আর কি। তো এটার জন্য আমরা এই সাদা কালারটা আমরা দিতে পারি। ওকে, তো এইভাবে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে একটা মোটামুটি প্রফেশনাল লুকে আপনি একটা থাম্বনেল তৈরি করতে পারবেন, দেখতেও খুব সুন্দর আছে। তো থাম্বনেলটা বানাতে কিন্তু তেমন একটা সময় লাগেনি, জাস্ট একেবারে নর্মালভাবে আপনি একটা থাম্বনেল তৈরি করলেন। কিন্তু থাম্বনেল তৈরি করলেন নর্মালভাবে, কিন্তু দেখতে মনে হবে যে প্রফেশনাল। এটাই হচ্ছে এই থাম্বনেলের একটা গুড লুক, এটাই হচ্ছে একটা অবস্থা। এবং এই থাম্বনেল দেখে যে কেউই কিন্তু এই ভিডিওতে বা এই থাম্বনেল উপরে কিন্তু ক্লিক করতে বাধ্য হবে। তো আপনাদেরকে বলবো যে আপনারাও ঠিক একইভাবে নর্মালি আপনারা থাম্বনেল তৈরি করতে পারেন, মানে নর্মাল থাম্বনেল তৈরি করবেন কিন্তু দেখতে যাতে মনে হয় খুবই প্রফেশনাল, খুবই অ্যাট্রাকটিভ। অনেক মানুষ আছে যারা থাম্বনেল তৈরি করে কিন্তু থাম্বনেলের ভিতরে অনেক ধরনের টেম্পল তারা ইউজ করে ফেলে, যার কারণে থাম্বনেলের যেই অ্যাট্রাকশনটা নষ্ট হয়ে যায়, দেখতে ভালো লাগে না, যার কারণে অনেক সময় এই থাম্বনেলের জন্য ভিউ আসে না। তো আপনারা জাস্ট নর্মালি আপনার থাম্বনেল তৈরি করবেন, দেখবেন যে প্রচুর সংখ্যক ভিউ আপনারা পাবেন। ঠিক আছে, তো এই যে আমরা যে সব দিলাম এখানে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। ওকে, তো তারপর সব কিছু যদি আপনার এবারে প্রস্তুত হয়ে যায়, সম্পূর্ণ যদি রেডি হয়ে যায়, তখন আপনি কি করবেন, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে যে সেভ আস ইমেজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এইটাকে পিএনজি মোডে নিয়ে নেবেন, তারপর কাস্টমে এসে আপনি জাস্ট এটাকে আলট্রা মোডে দিয়ে দিবেন। তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার এই ইমেজটাই কিন্তু সম্পূর্ণভাবে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর আপনি এখন থেকে এটাকে আপনি আপনার ইউটিউব ভিডিওর জন্য তৈরি করতে পারবেন, মানে সেট আপ করতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব তো মোটেই অবশ্যই করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।